যদি আপনি সব সময় সুস্থ থাকতে চান, আপনি যদি চান আপনার জটিল ও কঠিন রোগ না হোক, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন সকাল এবং সন্ধ্যায় দোয়াটি 3 বার পড়তেন। এই দোয়াটি পড়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্থ থেকেছেন। আল্লাহ পাক রাসূলকে সুস্থ রেখেছেন। ওই শক্তিশালী পাওয়ারফুল দোয়াটি আপনি যদি সকালে সন্ধ্যায় 3 বার করে পড়তে পারেন, এই দোয়াটি আবু দাউদ শরীফের 5090 নম্বর হাদিসে পেয়ে যাবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্ব সহকারে মনোযোগ দিয়ে তিনি প্রত্যেক দিন সকাল সন্ধ্যায় তিনি পড়তেন। আমার সম্মানিতা মা বোন, অমুসলিম ভাই, সুস্থতা এত বড় নিয়ামত। আমরা যখন আমাদের সাধারণত ঠান্ডা কাশি লেগে যায়, তখন আমরা আর সহ্য করতে পারি না, মালিককে ডেকে ডেকে বলি, আল্লাহ আমাদেরকে সুস্থ করে দেন। আমরা সুস্থ আছি এজন্য আলহামদুলিল্লাহ পড়ি। অসংখ্য অগণিত মানুষ হাসপাতালে ভর্তি আছে, আইসিইউতে আছে। আহা, কতটা কষ্টের মধ্যে আছে। যখন আপনি হসপিটালে যাবেন, মানুষগুলা দেখতে পারবেন কত অসুস্থ আছে। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে পরীক্ষা করেন। অসুস্থতা দিয়ে বিভিন্নভাবে আল্লাহ পাক পরীক্ষা করেন। যদি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারি, আল্লাহ পাক আমাদের জন্য রেখেছেন পুরস্কার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, কুল হুয়া লিল্লাযীনা আমানু হুদাও ওয়া শিফা। আল্লাহ পাক বলেন, হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কোরআনটা হচ্ছে মুমিনদের জন্য শিফা, হিদায়াত এবং শিফা। আল্লাহ পাক অন্য জায়গায় বলেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, এই কোরআনটা আমি নাজিল করেছি ইমানদারদের জন্য, রোগ থেকে মুক্তির জন্য, সুস্থতা, তাদের সুস্থতা থেকে এই কোরআন তাদেরকে সুস্থতার নেয়ামত দিবে। রোগ থেকে মুক্তির জন্য সর্বশ্রেষ্ঠ ঔষধ হলো কোরআনুল কারীম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, এই আমার উম্মত, এক সময় আমি নবী থাকবো না, কিন্তু আমি নবী তোমাদেরকে 2টি জিনিস তোমাদের জন্য রেখে গেলাম। এই 2টি জিনিসকে তোমরা আঁকড়িয়ে ধরবে। যদি তোমরা আঁকড়িয়ে মজবুত সহকারে ধরতে পারো, কখনো বিপদগামী হবে না, বিপদ হবে না। যে কোনো সমস্যায় পড়ে যাবে, অসুস্থতায় পড়ে যাবে, বিপদে পড়ে যাবে। যদি তোমরা 2টি জিনিসকে যদি আঁকড়িয়ে ধরতে পারো, বিপদ থেকে মুক্তির ব্যবস্থা আল্লাহ পাক করে দিবেন। নবীজি বলেন, তারাকতু ফীকুম আমরাইন লা তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। একটি হলো কোরআন, আমাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে গেছেন। আরেকটি হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য হাদিস রেখে গেছেন। এজন্য সুস্থ থাকার জন্য যেই দোয়াটি, এটা হাদিস থেকে নেওয়া, সহিহ হাদিস, আবু দাউদ শরীফের 5090 নম্বর হাদিস। আল্লাহর আরেকজন পয়গম্বর ছিলেন হযরতে মূসা আলাইহিস সালাম। তিনি তুর পাহাড়ে আল্লাহর সাথে সরাসরি কথা বলতেন। আল্লাহ পাককে তুর পাহাড় থেকে ডেকে বললেন, মালিক, আমি তো আপনার বান্দা, আমি তো আপনার নবী রাসূল। আল্লাহ বললেন, হ্যাঁ। মূসা আলাইহিস বললেন, আল্লাহ আপনাকে একটি প্রশ্ন করতে চাই। আল্লাহ তাআলা হুকুম দিলেন, নির্দেশ দিলেন, ঠিক আছে করো। মূসা আলাইহিস বলেন, আল্লাহ, আমি যদি মালিক হতাম, আল্লাহ হতাম, আপনি যদি সৃষ্টি হতেন, আপনি যদি সৃষ্টি হতেন, আপনি আমার কাছে কি চাইতেন? আল্লাহ পাক বলেন, মূসা, এটা কখনোই সম্ভব না, এটা হবে না, কারণ আমি তো রব, তুমি হলা নবী। আল্লাহ পাক বললেন, মূসা শোনো,
যদি তুমি মালিক হতে, আমি যদি সৃষ্টি হতাম, তাহলে আমি তোমার কাছে সুস্থতা চাইতাম, সুস্থতা চাইতাম, সুস্থতা চাইতাম। তার মানে বোঝা গেল সুস্থতা এটা অনেক বড় শ্রেষ্ঠ একটি নিয়ামত। আপনি সুস্থ থাকবেন তো খাওয়া দাওয়া ভালো লাগবে, জামা কাপড় ভালো লাগবে, স্বর্ণলঙ্কার ভালো লাগবে, সব কিছু ভালো লাগবে। আর যখন আপনি অসুস্থ থাকবেন, বাড়ি ভালো লাগবে না, গাড়ি ভালো লাগবে না, খাওয়া দাওয়া ভালো লাগবে না, জামা কাপড় ভালো লাগবে না, কিছুই আপনার ভালো লাগবে না। প্রথমে সম্মানিত মা বোন, আপনাদেরকে দোয়াটি ভেঙ্গে ভেঙ্গে 3 বার আপনাদেরকে পড়িয়ে দেব, শিখিয়ে দেব। আপনারা আমার সাথে সাথে পড়বেন। আগে হাদিসটি শুনুন। আল্লাহর নবী সুস্থ থাকার জন্য নিয়মিত এই দোয়াটি সকালে 3 বার, ফজরের পরে, সন্ধ্যায়, মাগরিবের পরে 3 বার পড়তেন। হাদিসটি বর্ণনা করেছেন নবীজির সাহাবী আব্দুর রহমান ইবনে আবু বকর রাদিয়াল্লাহু আনহু। তিনি বলেন, ওনার পিতা, তিনি বললেন, আমার পিতাকে বললাম, আব্দুর রহমান ইবনে আবু বকর বললেন, আমি আমার পিতাকে বললাম, আমি আপনাকে, বাবা আপনাকে প্রতিদিন সকালে ফজরের পরে 3 বার, মাগরিবের পরে 3 বার এই দোয়াটি আপনাকে পড়তে শুনেছি, বাক্যটি পড়তে দেখেছি, শুনেছি, কিন্তু আপনি এটি কেন পড়েন? কারণ কি? ফজিলত কি? আব্দুর রহমান ইবনে আবু বকরের বাবা বললেন, সন্তান শোনো, এই দোয়াটি আমি নিজ থেকে পড়ি না, আমি শিখেছি আমার রসুল আল্লাহর পেয়ারা হাবিবের কাছ থেকে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালে ফজরের পরে এবং তিনি মাগরিবের পরে এই দোয়াগুলা পড়ে পড়ে তিনি আল্লাহর কাছে দোয়া করতেন, সুস্থতার নিয়ামত চাইতেন। এবার আসুন, আমি আপনাদেরকে 3 বার ভেঙ্গে ভেঙ্গে শব্দ শব্দ দোয়াটি 3 বার বলে দিব। আপনারা আমার সাথে সাথে, আমার যদি শিখতে পারেন একদম সহজ করে বলে দিব। আমি বলবো, আপনারা বলবেন। আল্লাহুম্মা আফিনি ফি বাদানি, আল্লাহুম্মা আফিনি ফি সামঈ, আল্লাহুম্মা আফিনি ফি বাসারি, লা ইলাহা ইল্লা আনতা। একবার বললাম, দ্বিতীয়বার বলছি। আল্লাহুম্মা আফিনি ফি বাদানি, আল্লাহুম্মা আফিনি ফি সামঈ, আল্লাহুম্মা আফিনি ফি বাসারি, লা ইলাহা ইল্লা আনতা। তৃতীয়বার বলছি, মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহুম্মা আফিনি ফি বাদানি, আল্লাহুম্মা আফিনি ফি সামঈ, আল্লাহুম্মা আফিনি ফি বাসারি, লা ইলাহা ইল্লা আনতা। এই দোয়াটি মাগরিবের পরে 3 বার, ফজরের পরে 3 বার সুস্থ থাকার জন্য পড়তেন। তারপরে এখন আরও 2টি দোয়া আপনাদেরকে বলে দিব। এই দোয়াটি পড়ার আগে, এই যে দোয়াটি আপনাদেরকে পড়ালাম 3 বার, দোয়াটি পড়ার আগে প্রথমে 3 বার দুরূদ শরীফ পড়ে নেবেন। নামাজের যে দুরূদ আছে, দুরূদ ইব্রাহিম, এই দুরূদটি পড়বেন, অথবা ছোট্ট দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়বেন। নামাজের দুরূদটি বেস্ট, উত্তম, এটি পড়ার চেষ্টা করবেন। তারপরে যেই দোয়াটি পড়বেন ওইটিও 3 বার, সকালে 3 বার, ফজরের পরে, মাগরিবের পরে 3 বার পড়বেন। এই দোয়াটি পড়লে কি হবে? যদি আপনি এই দোয়াটি পড়েন, অনেকের প্যারালাইজড হয়, হাত অবশ হয়ে যায়, পা অবশ হয়ে যায়। আপনার ইনশাআল্লাহ কখনোই আপনার প্যারালাইজড আপনার হবে না। আসুন দোয়াটি আপনাদেরকে 3 বার শিখিয়ে দেই, বলে দেই। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম।
দ্বিতীয়বার বলছি, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'a ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম। তৃতীয়বার বলছি, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'a ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম। এটি পড়ার পরে তারপরে এক গ্লাস পানি নেবেন, পানিটার সামনে রাখবেন, পানিটার সামনে রেখে আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহ সূরাতুল ফাতিহা 7 বার পড়বেন। কিভাবে পড়বেন আমি বলে দিচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। এমনভাবে আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহ সম্পূর্ণ সূরা ফাতিহাটি 7 বার পাঠ করবেন। পরে গ্লাসের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম বলে পানির মধ্যে ফু দিবেন, 3টি ফু দিবেন। পানির মধ্যে ফু দিয়ে পানিটি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 6টি সুন্নাহ মেনে নিয়ম মেনে পানিটি পান করবেন। 1 নাম্বার নিয়ম হলো আপনি বসে পান করবেন। 2 নাম্বার নিয়ম হলো ডান হাতে পানি পান করবেন। 3 নাম্বার নিয়ম হলো পানির দিকে তাকাবেন, পানিতে কোনো ময়লা আছে কিনা, পানিটা পরিশুদ্ধ কিনা তাকাবেন। 4 নাম্বার হলো পানি পান করার শুরুতে পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম। 5 নাম্বার পানিটি 3 ঢুকে পানি পান করবেন। 6 নাম্বার পানি পান করা শেষে আলহামদুলিল্লাহ পড়বেন। তারপরে আপনি আবার বসে যাবেন, আপনি যেই জায়গায় বসে আমলগুলা করেছেন। তারপরে আবার 3 বার দুরূদ শরীফ পড়বেন, নামাজের দুরূদ অথবা ছোট্ট দুরূদটি পড়বেন। পরে আল্লাহর কাছে হাত উঠাবেন, চোখের পানি ছেড়ে দিবেন, আল্লাহকে বলবেন যা চাওয়ার সব কিছু চাইবেন। চাওয়ার পরে বলবেন মালিক আমি অসুস্থ, জটিল ও কঠিন রোগে আক্রান্ত, আমার ক্যান্সার, ডায়াবেটিস, হার্টের সমস্যা, কিডনিতে সমস্যা, ফুসফুসের সমস্যা। মালিক ডাক্তারের পর ডাক্তার দেখাই কোনো লাভ হচ্ছে না। আল্লাহ পাককে এমনভাবে ডাকবেন, চোখের পানি ছেড়ে দিয়ে বলবেন মালিক পৃথিবীর সব ডাক্তারদের চেষ্টা যেখানে শেষ, আল্লাহ আপনার সেখান থেকে শুরু। আপনি তো ডাক্তারের ডাক্তার, আপনার তো দয়ার মায়ার অভাব নাই, আপনি পরিপূর্ণ সুস্থতা দান করেন। ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাকে সুস্থতা দান করবেন। এজন্যে সম্মানিতা মা বোন, অমুসলিম ভাই, প্রত্যেক দিন আপনি যদি সুস্থ থাকতে চান, আপনি যদি চান যে আপনার কোনো রোগ না থাকুক, জটিল ও কঠিন রোগ না হোক, প্রতিদিন সকালে 3 বার, সন্ধ্যায় 3 বার নবীজির শিখানো দোয়াটি, নবীজি নিজে পড়তেন এই দোয়াটি পড়ুন। ভিডিওটি যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে নিজের জীবনের সর্বশ্রেষ্ঠ জিনিসটি আপনার পাওয়া হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আমলটি করার তৌফিক দান করুন।